জয়পুরহাটে বোরো ধান কাটা ও মাড়াইয়ের ধুম পড়েছে। ঝড় বৃষ্টির আশঙ্কায় আগেই শুরু হয়েছে ধান কাটা। ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার আগেই 40% জমির ধান ঘরে তুলেছে কৃষক। ঝড়ে ধানের ক্ষয়ক্ষতি না হলেও শ্রমিকের মজুরি কিছুটা বেড়েছে, তবে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে দাবি চাষিদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ঝড়ের আগেই পুরোদমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু করেছেন জয়পুরহাটের কৃষকরা। কৃষক বলছে, ধান বিক্রি করে বিঘা প্রতি জমির খরচও উঠছে না। প্রকারভেদে প্রতিমণ ধান এখন বাজারে বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। ঝড়ের পর জমিতে কিছুটা পানি জমে যাওয়ায় বেড়েছে শ্রমিক খরচও। 1040 টাকা মন জিরা শাল, কিন্তু এই দামে তো আমাদের পড়তা হচ্ছে না, কারণ আমরা তো কৃষক এই হিসাব করে দেখতেছি আমাদের ক্যাশ উঠতেছে না। 1200-1300 টাকা হলে আমাদের একটু পড়তা হতো। চাষের দাম বেশি, পানির দাম বেশি, আবার নিরাইয়ের দাম বেশি, মজুরির দাম বেশি। বর্তমানে ধান এক বিঘা কাটতে আমাদের ওই কামলারা নিচ্ছে প্রায় 4000 টাকা, আর গতকাল বৃষ্টি হয়েছে এজন্য এখন চাচ্ছে 5000 টাকা। আমাদের বিঘা প্রতি 25-26 মণ ধান হচ্ছে। সে তুলনায় আমাদের এই ধানে এই যে বর্তমান বাজার মূল্য তাতে আমাদের পোষায় না। মিলার ও আড়তদারদের দাবি, এখনকার ধানের মান নিয়ে আছে সংশয়। সরকারি গুদামে মোটা চাল দিচ্ছেন তারা, সরু ধানের চাহিদা কম, এর প্রভাব পড়েছে বাজারে। আমাদের এখানে মোটা ধান নেই, এগুলা রেশিও হবে মনে করেন যে মনে 22 থেকে 23 কেজি মান ধরে যে ধানটা কিছুটা আমরা ঘরে 2-1 দিন রাখতে পারবো, এই ধানটা কিনতেছি। অতিরিক্ত ধান কিনা পাচ্ছি না, যার কারণে কৃষকও হয়রানি হচ্ছে, আমাদের বিক্রির বাজারও খারাপ। সব মিলার তো একসঙ্গে কিনতে গেছে, তো বাজারে একটা ক্রেতার চাপ বেড়ে গেছে। ক্রেতার চাপ বেড়ে গেলে স্বাভাবিকভাবে ধানের দামটা বেড়ে যায়। এদিকে খাদ্য কর্মকর্তারা বলছেন, সরকারি গুদামে চাল আসায় বাজার স্থিতিশীল আছে। সরকারি যে রেট 45 টাকা চালের কেজি হিসাবে যে আমরা চাল সংগ্রহ করতেছি, সে চাল আমরা বিনিয়োগের সম্মত চাল সংগ্রহ করতেছি। আমরা যখন চাল সংগ্রহ শুরু করেছি তখন বাজারে এর একটা অবশ্যই প্রভাব পড়েছে, এখানে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। চলতি বোরো মৌসুমে জেলায় প্রায় 70,000 হেক্টর জমি থেকে 4,49,550 মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট।